প্রিয় উত্তরবঙ্গবাসী, সরকারের কাছে আমাদের জোর আবেদন, উত্তরবঙ্গ বিষয়ক মন্ত্রণালয় চাই এবং সেটা এখনই চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা উত্তরবঙ্গবাসী আপনাকে ভোট দেনি, এটা সত্য, কিন্তু তারপরেও আমরা আপনার দেশের নাগরিক। আমরা আপনাকে একটা নির্দিষ্ট অংশ, একটা বড় অংশ ভোট দিয়েছিলাম। দুঃখের বিষয়, আমরা আপনাকে নির্বাচিত করতে পারিনি আমাদের এলাকা থেকে, কিন্তু স্রষ্টার অশেষ কৃপায় আপনি নির্বাচিত হয়েছেন। আপনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার কাছে আমাদের আবেদন, উত্তরবঙ্গ বিষয়ক একটি মন্ত্রণালয় আমরা চাই। কতদিন আমরা উন্নয়নের নামে প্রতিশ্রুতি শুনবো? কতদিন আমরা অবহেলিত থাকবো? কিন্তু বাস্তবে আমরা কিছুই দেখবো না। উত্তরবঙ্গ শুধু একটি মানচিত্রের অংশ নয়, এটি একটি খাদ্য ভাণ্ডার, এটি একটি সীমান্ত প্রাচীর, এটি বাংলাদেশের একটি বিশেষ অংশ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বড় বড় অবকাঠামো, শিল্প, কলকারখানা সবকিছু থেকে আমরা পিছিয়ে। আমাদের স্পষ্ট প্রশ্ন, কেন উন্নয়নের জন্য উত্তরবঙ্গের আলাদা কোনো নীতি থাকবে না? কেন বন্যা, মঙ্গা, নদী ভাঙ্গন এসবের সংকট, এর কি কোনো স্থায়ী সমাধান হবে না? কেন ঢাকা কেন্দ্রিক সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে? এখনই সময় এসেছে নিজেদের অধিকার, নিজেদের দাবি আদায় করার। আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই। উত্তরবঙ্গের জন্য আলাদা মন্ত্রণালয় চাই এবং এখনই চাই। উত্তরবঙ্গ বিষয়ক মন্ত্রণালয়ে যেসব বিষয় থাকবে, উত্তরবঙ্গের নদী ভাঙন রোধে একটি মাস্টার প্ল্যান চাই। কৃষি, খাদ্য, প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে হবে। শিক্ষা, স্বাস্থ্য খাতে সমতা গড়তে হবে। অবকাঠামো উন্নয়নে আলাদা বাজেট ঘোষণা করতে হবে। আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা শুধু প্রতিশ্রুতি শুনতে চাই না, আমরা তার বাস্তবায়ন চাই। আমরা আজ যদি এক না হতে পারি, একত্রিত না হতে পারি, এক সুরে কথা বলতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। উত্তরবঙ্গের উন্নয়ন মানে সারা বাংলাদেশের উন্নয়ন। তাই আসুন আমরা সবাই মিলে এক কণ্ঠে কথা বলি। উত্তরবঙ্গ বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় চাই এবং এখনই চাই।